দেশে পৌঁছাচ্ছে কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। বিকেলে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায় কুষ্টিয়ায় একই পরিবারের 4 সদস্য সহ সাফারের আহমেদ বাবুর মরদেহ। ইমিগ্রেশনের প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এরপর লাশবাহী গাড়ি রওনা করে নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে। এর আগে দুপুর 12টায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পৌঁছায় সাজুর মরদেহ। নানা প্রক্রিয়া শেষে সাজুর ছোট ভাই বিপুর কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর লাশবাহী গাড়ি পৌঁছায় গ্রামের বাড়ি কালীগঞ্জের বড়েয়ায়। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আলিমুজ্জামান সাজুকে। এছাড়া পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে হয় এক নারীর সৎকার। বুধবার রাতে হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 7 জনই বাংলাদেশি। দগ্ধদের মধ্যে এখনও কয়েকজন বাংলাদেশি আছেন। ভারত সরকারের উচিত যে এইখানে দেবাশিস সরকার এবং তার পরিবারের যে 4 জন নিহত হয়েছে সহ আরও 3 জন বাংলাদেশি নিহত হয়েছে, মোট 7 জন, এদের আসলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা। মানুষের মৃত্যু তো স্বাভাবিক, কিন্তু এইভাবে একজন সহকর্মীকে হারাতে হবে, এটা কোনোভাবেই এটা কাম্য হতে পারে না। এই বিষয়টি দুই দেশেরই দেখা উচিত যে কিভাবে এই ঘটনাটা ঘটলো এবং এই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল আজকে।